আমরা আজকে থেভেনিন সূত্রের ফর্মুলা দেখব ইলেকট্রিক্যাল সার্কিট অনের, যেটা ৩ নম্বর চ্যাপ্টারে আছে। তো আমরা এখানে একটা সার্কিট এঁকে নিয়েছি, যেখানে একটা ভোল্টেজ সোর্স আছে ই এবং কয়েকটা রেজিস্ট্যান্স আছে। বলা হচ্ছে যে আরএল সার্কিটের মধ্য দিয়ে থেভেনিন সূত্রের মাধ্যমে কারেন্ট নির্ণয় করতে হবে। তো কারেন্ট নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে, থেভেনিন সূত্রের প্রথম কাজ হলো আমাদের যে সার্কিটটা আছে এখান থেকে যেটার মধ্যে দিয়ে কারেন্ট বের করতে বলবে সেটাকে খুলে ফেলতে হবে। তাহলে আমরা আরএলকে প্রথমে খুলে ফেলবো। আমাদের দ্বিতীয় সার্কিট হবে এটা। এখানে রেজিস্ট্যান্স বাকি যা আছে সেটা আমরা লিখে দেব। আমরা শুধু করব কি, এইখানে আমাদের যে আরএল ছিল আরএলটাকে আমরা খুলে ফেললাম। এটা এ, এটা বি। বাকি যেখানে যেটা আছে সেখানে আমরা সেটা লিখে দেব। এখন এই সার্কিটে আমরা বের করব কি, ভিটিএইচ বের করব, থেভেনিন ভোল্টেজ আমরা বের করব। তো থেভেনিন ভোল্টেজ বের করার জন্য আমরা দেখছি যে এখানে আমাদের এই রেজিস্ট্যান্সটা খুলে ফেলার কারণে এদিক দিয়ে আর কোনো কারেন্ট প্রবাহিত হবে না, যেহেতু ওপেন আছে, এবং ভোল্টেজ সোর্স আমাদের এখানে এই সার্কিটটা এভাবে কারেন্ট প্রবাহিত হবে R1 R3 হয়ে আবার নেগেটিভে ফিরে আসবে। অর্থাৎ এখন এইটাই সার্কিট, বাকিটা কিন্তু ওপেন থাকার কারণে ওই সাইডে যাওয়ার দরকার নেই। তো আমরা এখানকার ভোল্টেজ নির্ণয় করব। তো এখানকার ভোল্টেজ নির্ণয় করার জন্য আমরা ভোল্টেজ ল অ্যাপ্লাই করব। আমরা ভোল্টেজ ল একটু আগেই দেখাইছি। আমরা যেহেতু R3-র মধ্যে যে ভোল্টেজটা যাবে সেটাই আমাদের ভিটিএইচ, যেহেতু এটা ওপেন আছে। তো আর ভিটিএইচ সমান আমরা কি লিখতে পারবো, আমরা ভোল্টেজ ল থেকে জানি সোর্স ভোল্টেজ ই প্লাস ইন্টু যে সার্কিটের মধ্য দিয়ে আমরা ভোল্টেজ বের করব সেটার গুণফল, সেটা দিয়ে গুণ দেব এবং ডিভাইডেড বাই যে দুইটা রেজিস্ট্যান্স আছে আমাদের সেই দুইটার যোগফল। তাহলে এটা হলো আমাদের ভিটিএইচ বের হয়ে গেল। এরপরে আরেকটা সার্কিট অঙ্কন করতে হবে এবং এই সার্কিটের মাধ্যমে আমরা আরটিএইচ বের করব। এটার জন্য ভোল্টেজ সোর্স যেটা থাকবে সেটাকে আমরা শর্ট করে দেব এবং কারেন্ট সোর্স যদি থাকে সেটাকে আমরা ওপেন করে দেব। এখন এই সার্কিট নতুন, জাস্ট এখানে আমরা কি করেছি, এখানে ভোল্টেজ সোর্সকে, এখানে যে ভোল্টেজ সোর্সটা ছিল সেটা শর্ট করে দেবো আর বাকি যা আছে সেটা লিখবো। তাহলে এই সার্কিট থেকে আমরা আরটিএইচ নির্ণয় করব। তো এখানে আমাদের আছে R1 R2 R3। তো এই সার্কিটের মধ্যে যদি আমরা আরটিএইচ বের করি তাহলে আরটিএইচ সমান আমরা কি লিখতে পারবো, এটা কিন্তু সিরিজে, প্রথম অবস্থায় এই আরটিএইচ এর সাথে এটা সিরিজে আমরা দিলাম R2 প্লাস এটার সাথে এটা কিন্তু প্যারালালে, যেহেতু একাধিক রাস্তা, এদিকে একটা কারেন্ট যাবে এদিকে একটা কারেন্ট যাবে, প্যারালাল আমরা R1 প্যারালাল R3 দিয়ে দিলাম। এখন তাহলে আমাদের আরটিএইচ বেরোয় গেল, ভিটিএইচ বেরোয় গেল। এখন আমরা কি করব, আরেকটা সার্কিট আঁকবো, সমতুল্য সার্কিট। এই সমতুল্য সার্কিটের মাধ্যমে আমরা আমাদের যে আরএল আছে বা আইএল আছে সেটা বের করব। তো এটা হলো আমাদের সমতুল্য সার্কিট। এখানে প্রথমে যে আমরা আরএলটা খুলে রাখছিলাম, এই যে এখানে আমরা আরএলটা খুলে রাখছিলাম, সেই আরএলটা এখানে বসাই দিলাম এবং আমরা যে আরটিএইচ বের করেছি সেই আরটিএইচটা এখানে বসাবো এবং ভিটিএইচ বের করেছি সেই ভিটিএইচটা এখানে বসাবো। এখানে বসানোর পরে এখন আমরা আইএল বের করব। আইএল হলো আমাদের এটা। তো আইএল সমান আমরা কি লিখতে পারবো, আইএল সমান হবে আমাদের ভিটিএইচ ভোল্টেজ ভাগ দুটো রেজিস্ট্যান্স আছে এখানে, আরটিএইচ প্লাস আরএল। এটা হলো আমাদের সূত্র এবং আইএল বের হয়ে যাবে এখান থেকে। এটাই আমাদের থেভেনিন সূত্রের সাহায্যে কারেন্ট। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার পেজটা ফলো দিয়ে রাখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ।